সিমলা, দি সামার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হ্যাঁ, ঠিক এই ট্যাগলাইনটাই দিয়েছিলেন ব্রিটিশরা। যখন ব্রিটিশরা গরমে নাজেহাল হয়ে কোথাও ঘুরতে আর প্ল্যান করত, তাদের মাথায় আগে চলে আসতো সিমলা। আজ এই হেরিটেজ সাইট, এই হেরিটেজ জায়গায় আমি আজ আপনাদের নিয়ে ঘুরতে চলেছি। সিমলার ওয়ান ডে ট্যুর, কী কী দেখতে পারবেন, কোথায় কোথায় যেতে পারবেন, এ থেকে জেড সব। আসুন তবে আজকে ভিডিওটা শুরু করা যাক। আগের পর্বটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। যেই পর্বতে আমি শেয়ার করেছি কিভাবে আমরা কলকাতা থেকে সিমলা পৌঁছালাম, কালকা থেকে টয় ট্রেনের আমার অভিজ্ঞতা। আসুন তাহলে আজকের পর্বটা শুরু করা যাক সিমলা থেকে। তো আমরা এই মুহূর্তে এসে গেছি সিমলাতে আমাদের গাড়ি পিক আপ করে নিয়েছে। আর এখন আপাতত আমাদের হোটেলের দিকে যাচ্ছি, হোটেল রাজদূত। এখান থেকে 1.5-2 কিলোমিটার মতন হবে। আমাদের হোটেল সিমলা রেলওয়ে স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল, আর ওইখান থেকে আমাদের গাড়ি পিক আপ করে মেন রোডেই ছেড়ে দিয়েছিল, কারণ আমাদের হোটেল একটু নিচের দিকে হেঁটে যেতে হবে। আমাদের হোটেলটা একটু বেশি নিচে, হোটেল রাজদূত এই একদম সামনে। আর আমরা সেই ওপর থেকে নিচে নামতে নামতে আসছি, একদম মেন রোডে গাড়ি দাঁড় করে দিয়েছে। আচ্ছা চলো হোটেলটা আগে দেখাই, দেখি কেমন কি, যদি স্যাটিসফাই হই আর কি। হোটেল রাজদূত আমি বলবো যাদের হাঁটুর সমস্যা আছে বা হাঁটাচলা করতে সমস্যা হয় তারা না নিলেই ভালো। অবশ্য তাদের হোটেলের রুম কিন্তু বেশ ভালো ছিল, খুব সুন্দর ইন্টেরিয়ার ছিল, আর এরম বড় একটা কাঁচ ছিল, জানলা ছিল, যেখান থেকে আপনি পুরো সিমলা শহরটা উপভোগ করতে পারবেন। ছিল এরম দুটো বসার জায়গা এবং একটি টেবিল, যেখানে বসে আপনি সন্ধ্যের চা বা স্ন্যাক্স খেতে খেতে এই সুন্দর সিনারি উপভোগ করতে পারবেন। ছিল টিভি এবং বাথরুমে ছিল গিজার। বাথরুমটা বেশ ভালো ছিল, বেসিন এবং কোমোড। তারপর এই ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমাদের এই রেস্টুরেন্ট অথবা হোটেলের রেস্টুরেন্টে। এই হচ্ছে হোটেল রাজদূতের আমাদের রেস্টুরেন্ট, প্রচুর বড় একটা রেস্টুরেন্ট। এই হোটেলে আপনারা যদি চান নিতে পারেন। আর এই ট্যুরটা আমরা কাদের সাথে করছি এটা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তাদের চেক আউট করে নিতে পারেন। আর এই হচ্ছে হোটেলের, আর মেনু কার্ডটা আছে, মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। হোটেল রাজদূত, এই মেনু কার্ড, পজ করে দেখে নেবেন। প্রথম দিন সিমলায় আমাদের হোটেলের অভিজ্ঞতা বেশ ভালো ছিল এবং হোটেলের নিজস্ব রেস্টুরেন্টের খাবার দাবারও বেশ সুস্বাদু ছিল। খাবারে নিয়েছিলাম আমরা ভাত, রুটি, চিকেন কষা এবং পনির, মিক্স পনির নিয়েছিলাম। খাবারের রেঞ্জটাও ভালো প্রাইসের এবং খাবারও সুস্বাদু। খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম ঘুমের দেশে এবং ঘুম থেকে উঠে চলে গেছিলাম সন্ধে সিমলাটা উপভোগ করতে। এই হচ্ছে পেছনে আমাদের হোটেল। আর এখন বিকেলের বাজে 4:30 বা 4:45। আমরা বেরিয়ে পড়েছি সিমলা ম্যালের উদ্দেশ্যে। আপনারা চাইলে সিমলা ম্যাল থেকে একটু কাছাকাছি নিতে পারেন, এইটা 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমাদের ফার্স্টে এখান থেকে নিতে হবে হলো লিফটে করে আমাদের উঠতে হবে মল রোডে, যেহেতু মল রোডটা একটু উঁচুতে। তো যাই হোক, এখন বেশ ভালো একটা সিনারি দেখা যাচ্ছে, এই দেখুন। আর আমাদের হোটেলের আমি তো দেখিয়েছি আমাদের রুমটা কেমন, দুর্দান্ত রুম। এই আমাদের হোটেল রাজদূত, খুব ভালো রুম। প্রাইস আমি তো এইটা ঠিক বলতে পারবো না, বাট আমরা এসছি ট্যুর পিকার্সের মাধ্যমে। এই ট্যুর পিকার্সের নাম্বার আমি এখানে দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নিতে পারেন যদি আপনারা চান ওনাদের সাথে যেতে পারেন। কিন্তু হ্যাঁ, প্রাইসটা ভ্যারি করে। এখন যে পিক সিজন সেটা প্রাইস আলাদা হতে পারে, আবার পরে আলাদা হতে পারে। এই হোটেলে একটাই দিক হচ্ছে এই এত সিঁড়ি নেমে এই দিক দিয়ে যেতে হয়, অনেকটাই নিচুর দিকে, তো এটা একটু সমস্যা হতে পারে। আর বাকি এইটা হচ্ছে মেন রোড। গাড়িতে আসলে কিন্তু আপনাদের গাড়ি ঠিক এই জায়গাটা ড্রপ করবে, তারপর আপনার হেঁটে নিচের দিকে যেতে হবে। আমি সাজেস্ট করবো একটুখানি ভালো লোকেশানে হোটেলটা নিতে। আমাদের পিক সিজন বলে একটু সমস্যা হচ্ছে, বাট চলো এই দিক দিয়ে আমরা ম্যালের দিকে যাবো।
আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে সোজা গেলে ম্যালের লিফট পড়বে। হোটেল রাজদূত যদি আপনারা নেন তাহলে লিফটে না গেলেই ভালো, কারণ হোটেল রাজদূত থেকে যেখান থেকে লিফট ম্যাল রোডে ওঠে বেশ অনেকটাই দূর। আমি তার বদলে সাজেস্ট করব লোয়ার বাজার হয়ে যেতে। আসুন দেখে নিই আমাদের হোটেল থেকে লোয়ার বাজার হয়ে ম্যাল রোডে যাওয়ার অভিজ্ঞতা। এইদিকে হচ্ছে আপনাদের পুরনো বাস স্ট্যান্ড। এই পুরনো বাস স্ট্যান্ডে এখান দিয়ে দেখবেন এরকম একটা ফ্লাইওভার মতন করা আছে। এই যে এই রাস্তা দিয়ে মেন রোড দিয়ে মাঝেই দেখবেন ফ্লাইওভার করা আছে। এই দিক দিয়ে সোজা গেলে ম্যালে উঠবে, একদম সোজা চলে যেতে। ওই দিক দিয়ে আসার পর এরকম একটা বাজার পড়বে, যেটা একটুখানি চড়াই, কিন্তু সিঁড়িগুলো কিন্তু অনেকটা মানে একেবারে ইনক্লাইন না, অনেকটা সমান হয়ে যাচ্ছে, তো সমস্যা হবে না উপর দিয়ে হাঁটতে। ওইদিকে লিফটও আছে, লিফটও ইউজ করতে পারেন, এখান দিয়ে একটু শর্টকাট হবে। এখানে শ্রী রাধাকৃষ্ণর মন্দির আছে, এখানে ভান্ডারা চলছে, সবাই ভক্তরা এখানে খাচ্ছে। আর আমরা এখন আপাতত বাই রোড, যেটা আপনাদের দেখানো যেটা ছিল যে বাই রোড হেঁটে কিভাবে উঠবেন ম্যাল রোডে, এটা সময় লাগে, বাট যারা ইয়ং আছে আচ্ছা, আমরা এই লোয়ার বাজারে ছিলাম, এই লোয়ার বাজার, রাম বাজার, এই রাম বাজারে এই দিক দিয়ে আসলাম। আর এই হচ্ছে মেন রোডের রাস্তা শুরু হচ্ছে, এই দিক দিয়ে যাওয়া যায়। আর যেই চার্চটা সেটা এই দিক দিয়ে যাওয়া যায়। আর এখানে আছে BSNL এর অফিস, আর এখানে আছে হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার। এই রাস্তা এই দিক দিয়ে যেতে পারে। আর BSNL পাশ থেকে ইন্ডিয়ান কফি হাউস এই দিকে আছে, ইন্ডিয়ান কফি হাউস হয়ে যেতে পারে। এই রাস্তা দিয়ে আসলাম, এই দিকে চলে যাচ্ছে সোজা হচ্ছে চার্চের রাস্তা। এই দিক দিয়ে গেলে চলে যাবে হচ্ছে আপনাদের কালীবাড়ি। তার মাঝে এখানে একটু দাঁড়াবো ইন্ডিয়ান কফি হাউসে। প্রত্যেকটা কফি হাউসে খেয়েছি, এখানে সিমলারটা একটু ট্রাই করতে হবে। কফিতে সরি, এই ইন্ডিয়ান কফি হাউসে এটা হচ্ছে মেনু, পজ করে দেখে নিতে পারো। হট কফি 44 টাকা, স্পেশাল কফি 66 টাকা। আর পেছনে কি সব নাম্বার আছে, ব্রাঞ্চেস আছে, এদের ব্রাঞ্চেস নিউ দিল্লি, জয়পুর, চণ্ডীগড়, প্রয়াগরাজ, জয়পুর, এইসব জায়গায়। এখানে অনেক ধরনের খাবারের আইটেম আছে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খাওয়ার জন্য। আচ্ছা, এখানে আমাদের কফি এসে গেছে, একটু যেমন একটা গেঁদে যাই হোক। এখানে হচ্ছে আমাদের ভেজ কাটলেট, এটার দাম 66 টাকা। আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, দেখেন। আচ্ছা, ভেজ কাটলেটটার ভেতরে এরকম সবজি দেওয়া আছে, হ্যাঁ ভেজিটেবল আছে, বাইরেটা ক্রিস্পি। চাটা এখন সরি কফিটা এখনো খেয়ে দেখিনি, আর ফ্রেঞ্চ ফ্রাইসটা খেয়ে দেখি। বাড়ির আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইস। এটাকে প্রথমে আলুটাকে ছাড়িয়ে এটাকে ভিনিগার দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখে দিয়েছে। ক্লিন আনিসে বেশি ভালো কফি, ওইখানে দামও তো আছে, চিনি কম আছে। এখানে কেন ঢুকলাম, তুই অনেকদিন ধরে বলেছিলি এটা হেরিটেজ জায়গা। টুকলুও বলেছিলি না, কফি হাউসে যে 3টে জিনিস খেলাম তার বিল পড়লো 222 টাকা। এখানে ক্যাশ এবং অনলাইন দুটোই চলে। আর এই যেটা বলছিলাম, এইদিকে চলে যাচ্ছে হচ্ছে সিমলা কালীবাড়ি, ওই দিকে যাচ্ছে হচ্ছে চার্চ। তো আগে আমরা চার্চটা একটু ঘুরে নেবো, আপনাদের পুরো ম্যাল রোডটা আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। কি কি খাবেন ফার্স্ট তো ইন্ডিয়ান কফি হাউস দেখালাম, আরো অনেক জায়গায় রয়েছে এখানে দেখানোর মতন। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে রোপওয়ে, জাকু টেম্পলে যাওয়ার রোপওয়ে। আমরা এই নিচ থেকে উঠে এসেছিলাম, অনেকটা কিন্তু দখল হয়েছে নিচ থেকে উঠে আসছিলাম। এখানে দেখুন আর্ট গুলো কি সুন্দর, আপেল। আর ওই যে জাকু টেম্পল,
ওই যে হনুমানজির মন্দির। সব দেবো দাঁড়াও। পেছনে বেঁধে নি। এই দিক দিয়ে উঠে এসছি, এই দিক দিয়ে সোজা উঠে আসলে এই যে এখানে পড়বে হচ্ছে ডেপুটি মেয়রের মানে যেই চেম্বারটা, সেটা সোজা গেলে ওই দেখা যাচ্ছে হচ্ছে চার্চ, সিমলার চার্চ। এখানে কিন্তু প্রচুর এরম বাঁদর রয়েছে, একটু সাবধানে মোবাইল টোবাইল সব, কারণ হঠাৎ করে এসে ছিনিয়ে নিয়ে চলে গেলে কিন্তু ব্যাস আর পাবেন না, তো সেই হিসাবে আর কি। আর এখানটা একটু কাজ টাজ চলছে, ওই আমাদের চার্চ। এখানটা এসে সন্ধ্যেবেলা ছবি টবি তুললেন, আর এখানটা একটু পরে এই লাইটগুলো জ্বলে উঠবে নিচ থেকে, বেশ সুন্দর লাগে কিন্তু লাইটগুলো দেখতে। আর এইখান থেকে পুরো কিন্তু সিমলা শহরটা দেখা যাবে, এই দেখুন পুরো সিমলা শহর দেখা যাচ্ছে এখান দিয়ে। এখানে প্রচুর দোকানঘাট রয়েছে, আর একটু সামনে গেলেই আমাদের সিমলা চার্চ পড়বে, আর ওই যে জাকু টেম্পল। এইভাবে যে এই জায়গাটা ছোট ছোট লাগছে কেন, এই জায়গাটা কাজ হচ্ছে, এই দেখুন এই পুরো মল রোড জুড়ে কাজ হচ্ছে, এখানে ছোট্ট হয়ে গেছে। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা থাকে, আর সামনে হচ্ছে ওই চার্চটা। আমি তাই ভাবি এই জায়গাটা ছোট ছোট হয়ে গেছে। এখানে অনেক খাবারের দোকান আছে, এখানে কাজ টাজ হচ্ছে, পুরো মল রোডটাকে আই থিঙ্ক ঠিক করছে। অনেকটা ছোট হয়ে গেছে জায়গাটা, এই জন্য প্যাসেজটা। আর ওই জায়গাটা দেখে চিনতে পারছেন কিছু? আচ্ছা, এই হচ্ছে আমাদের সিমলা মেল রোড বা মল রোড, আর এই দিকে হচ্ছে আমাদের চার্চ। আর এই জায়গাটা তো অনেক ফেমাস। তার আগে বলে নি, এই যে জায়গাটা ঠিক এই পজিশনে রাজু এবং ফারহান জিজ্ঞেস করেছিল র্যাঞ্চো অথবা আমির খানের ব্যাপারে, সেই ঝালমুড়ি আলাটাকে মনে আছে? যারা ওই সিনটা দেখেছেন, ঠিক এই জায়গাটায় কিন্তু ওই সিনটা শ্যুট হয়েছে, আর এই ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর আরেকটা সিন শ্যুট হয়েছে, সেটা হচ্ছে ঠিক ওই উপরটায়, ওই দেখুন দেখতে পাচ্ছেন ওইখানটা রাজু সেই চতুরের বিস্কুট খেয়ে নিছিল। ওই সব হচ্ছে আইকনিক সিন। এই জায়গাটায় যারা আসবে তারা ওইটা ঠিক রিয়েলাইজ করতে পারবে এবং ফিল করতে পারবে জায়গাটাকে। জাস্ট দেখুন কতটা সুন্দর। যে এখানে আছে স্টেট লাইব্রেরি, আর এখানে হচ্ছে চার্চ, আর এইটা হচ্ছে সেই আইকনিক জায়গা। এই জায়গাটা ওঠা যায়, বাট আমরা উঠবো না, এখান দিয়ে তো ভালো একটা ভিউ দেখাই যাচ্ছে। এই চার্চে ঢুকেই, এই চার্চে যত সম্ভব ক্যামেরা এলাও না। চার্চের ঠিক পেছনে দেখুন জাকু টেম্পল দেখা যাচ্ছে, আর এই জায়গাটা একদম পুরো ভিড় হয়ে গেছে এই মেল রোডটা। এইদিকে সূর্য সানসেট হচ্ছে এইদিকে, আর নেই আর এরম কিন্তু অনেক লোক পাবেন যারা জাকু টেম্পল মানে এইদিক ওইদিক নিয়ে যাওয়ার জন্য ফোর্স করবে, তো তাদেরকে নাই বলবেন, কারণ বেশিরভাগ এখানে কিন্তু স্ক্যাম হতেই থাকে। তো এই আর কি। আর এখান দিয়ে সেই ঝালমুড়িওয়ালাটা রাজু আর ফারহানকে দেখেছিল যে র্যাঞ্চো মানে যে র্যাঞ্চোর ছাচার, সে নাকি এইখানে কোথায় একটা ভিলাতে থাকে। আমি জানি না, বাট শিওর না এইটা হলেও হতে পারে যে এইটা দেখিয়েছিল হয়তো। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি যেটা দেখাচ্ছি এটা ঠিক কিনা। এর ঠিক চার্চের পেছন দিকটা, কারণ ওরা কিন্তু গাড়ি নিয়ে এই জায়গাটা এসেছিল, তখন কিন্তু স্পেশালি ওদের জন্য এই গাড়িটা অ্যালাউ করেছিল মেল রোডে বা মল রোডে। এখানে ইন্দিরা গান্ধীর নতুন স্ট্যাচু, নতুন কি পুরনো আমি জানি না ঠিক, বাট এই চার্চের ঠিক এখানটা আপনার ফটোগ্রাফি করতে পারবেন। এই একটা উঁচু মতন জায়গা করে দিয়েছে যেখান দিয়ে আপনি ফটোগ্রাফি করতে পারেন। এইখানটা বেশ ভালো একটা জায়গা। আর
এখানে ফাঁকা দেখে কোথাও একটা ফটোগ্রাফি করবেন, ছবি টবি তুলবেন, সময় কাটাবেন এই মেল রোডে। আরও খাবারের দোকান আছে এখানে দেখুন, এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে, এখানে ফ্রুট জুস টুস পাওয়া যাবে। এখানে সফটির দোকান আছে, যেটা পাহাড়ে আসলে খুবই ফেমাস সফটি। এই জায়গাগুলোতে ছবি তুলতে পারেন। চলুন দেখাই এখান দিয়ে সিনারি কেমন আসে। হচ্ছে ওই চকটা, সোজা গেলে কালীবাড়ি, আর এই দিক দিয়ে গেলে হচ্ছে লক্কর বাজার। লক্কর বাজারে পাবে অনেক দোকান। এইটা হচ্ছে চক, সোজা হচ্ছে আপনার কালীবাড়ি। এই দিক দিয়ে আমরা মুড়ে গেলাম, রাইট নিলাম, এইদিকে হচ্ছে লেফট নিলাম, এইদিকে হচ্ছে লক্কর বাজার। এখানে প্রচুর দোকানঘাট পেয়ে যাবেন, শপিং টপিং করার অনেক কিছু পেয়ে যাবেন। হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ সিমলা। এইখানটা কিন্তু বেশ ভালো ছবি তুলতে পারবেন, ঠিক আছে। এই দেখুন ভেতরে অনেক আই থিঙ্ক ভেতরে খাবারের দোকান আছে, KFC খাবারের দোকান টোকান এইসব আছে, ঠিক আছে। এখানে আপনারা চাইলে ঢুকে খেতে পারবেন, এখানে ছবি টবি তুলবেন, বেশ সুন্দর জায়গা কিন্তু। আর এই সোজা গেলে আমরা লক্কর বাজার দেখতে পারবো। এইখান থেকেও কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে একটা খুবই ফেমাস একটা দোকান আছে কেকের, সেটা হচ্ছে এইটা। একটুখানি উঁচুতে উঠতে হবে। এই দেখুন এই লক্কর বাজার, ক্রিস চার্চ, আর ওইদিকে হচ্ছে মিডল বাজার, ঠিক আছে। এখান থেকে উঠে আপনাকে যেতে হবে। আচ্ছা আসুন, এই দোকানটা, এটার নাম হচ্ছে ত্রিশূল বেকার্স। এটা খুবই ফেমাস কিন্তু এখানকার। হট গোলাপ জামুন পাওয়া যাচ্ছে 30। কটা নেবো টুকলু খাবি তো? 2 গোলাপ জামুন দিয়ে দিজিए। এখানে কौन আছে 2 গোলাপ জামুন, सिंगल हाँ सिंगल दे दीजिए। একদম ফ্রেশ গোলাপ জামুন, সফটি পাওয়া যায় এরম, বেশ ভালো। টেস্টটা করে কিন্তু রিভিউ দিতে হবে। আর এটা একটু নিয়ে চল আমার সাথে। এই গোলাপ জামুন নিলাম। এই এত ঠান্ডার ভেতর গোলাপ জামুন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই সফটি গোলাপ জামুন পড়লো 30 টাকা করে, সফটি পড়লো হচ্ছে 60 টাকা করে। এই দোকানটা, এটার নাম কৃষ্ণা ট্রেডার্স। আর এর ঠিক পাশে হচ্ছে ত্রিশূল বেকারিজ, খুবই ফেমাস সিন্স 1959 থেকে। এইখানে একটু সকাল সকাল আসলে বেশ এইখানে খাওয়া যেতে পারে। ঠিকঠাক, একটু বেশি মিষ্টি, একটু ঠিকঠাক আছে, একটু বেশি মিষ্টি হয়ে গেছে। এখানে এরম পপকর্ন দোকান আছে, সিদ্ধু পাওয়া যায়, কিন্তু সিদ্ধু এখন শেষ হয়ে গেছে। मौसमी जूस कितना का है? मौसमी जूस 50 का है। 50 का এখন এই রাতে খাবো। पॉपकॉर्न 50 का है, मौसमी जूस 60 का लो এই পপকর্ন, এটার দাম 50 টাকা। এরম অনেক দোকান আছে যেখানে মোমো, সিদ্ধু, সফটি পাওয়া যাবে। আমরা এখান থেকে এখন চলে আসলাম, আমরা ওই দিকটা গেছিলাম। এইদিকে সিমলা চার্চ, ওই জাকু টেম্পল দেখা যাচ্ছে। আর এই যে এইদিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন সিমলা কালীবাড়ি। এখন এখান থেকে সোজা যেতে হবে। এখানে অনেক কিছু আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ATM আছে, টাকা পয়সার কোনো সমস্যা হবে না। এখানে প্রচুর দোকানঘাট আছে, খেতে পারবেন। আর সোজা আমরা চলে যাচ্ছি সিমলা কালীবাড়ি। কালীবাড়ির দিকে যেতে এইখানে দেখুন কি সুন্দর একটা ক্যাসেল রয়েছে, ব্যান্টনি ক্যাসেল। এখানে আপনাদের এই মিউজিয়ামে ঢোকার জন্য 50 দিতে হবে, ক্যাম্পাসটা ঘোরার জন্য 30, এবং লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটা 100 টাকা।
বেশ সুন্দর কিন্তু জায়গাটা দেখুন, এই দিকটা কি সুন্দর সিনারি। আর এটার নাম হচ্ছে ব্যান্টনি ক্যাসেল। সিমলা কালীবাড়ির রাস্তা, এখানে অনেক এরম দোকান পেয়ে যাবেন। আপনারা যদি চান তাহলে পুজো দিয়ে দিতে পারেন, বেশ ভালোভাবে পুজো দিয়ে দিতে পারেন। আমরা এরম 101 টাকার ডালা নিলাম পুজো দেবো বলে। আমাদের সামনে হচ্ছে সিমলা কালীবাড়ি। আমরা প্রবেশ করলাম সিমলা কালীবাড়ি। এখানে জুতো রাখার জায়গা, কি নিচে জুতা ঘর আছে, বাট এখানেই রেখে দেবো আমরা জুতো ফটো। মুহূর্তে এসে পৌঁছেছি সিমলা কালীবাড়ি। এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না, এই জন্য আমি দেখাতে পারছি না, ঠিক আছে। হলো আমাদের সিমলা কালীবাড়ি। জাস্ট দেখুন সিনারিটা, ওয়াও কি সুন্দর এই কালীবাড়ি। আর এইখান থেকে কি সুন্দর দেখুন জাকু টেম্পল এখানেও দেখা যাচ্ছে। আর পুরো সিমলা শহরটা আমরা এইখান থেকে দেখতে পাবো। বেশ অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। আর আমরা এখন পুজো দিচ্ছি, মা এখন কি পুজো দিচ্ছে। আর ওয়াও, জাস্ট দেখুন, জাস্ট ওয়াও। আর ওই দেখুন আমাদের হোটেল, ওই যে হোটেল রাজদূত, ওই যে দেখা যাচ্ছে, দেখছেন। আচ্ছা, মানে সিমলা এই কালীবাড়ি থেকে কিন্তু আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। আর এই হলো সিমলা কালীবাড়ি। এইখানে শিব মন্দির আছে, এখানে মা শিব মন্দিরে পুজো দিচ্ছে। আর কি সুন্দর সিনারিটা দেখুন, সিনিক বিউটিটা দেখুন, ওয়াও। আমাদের হোটেল দেখা যাচ্ছে এখান থেকে। আর এই পুরো সিমলা শহরটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সিমলা কালীবাড়িতে থাকতে চান তারা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ইমেল দিয়ে দিলাম, ওইখানে ইমেল করে আপনারা এই সিমলা কালীবাড়িতে স্টে বুক করতে পারেন। আর সিমলা কালীবাড়িতে রয়েছে ডাইনিং হল। আপনারা চাইলে কিন্তু এই ক্যান্টিনে এসে ডাইনিং হলের উপভোগ করতে পারেন। এখানে কিন্তু খাবার দাবার বেশ সস্তা এবং খুবই ভালো কোয়ালিটির, ঠিক আছে। আর এখানে হচ্ছে শিব মন্দির, এখানে হচ্ছে কালী মন্দির বা কালীবাড়ি যেটাকে বলে থাকে। পেছনে এই হচ্ছে আমাদের হোটেল রাজদূত। তো এই হোটেলে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। ফার্স্ট অফ অল হোটেলটা খুবই ভালো, আমি বলবো। রুমগুলো খুবই ভালো, আমি দেখাতে চলেছি রুমগুলো। সকালে দেখিয়েছি, আমি এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি। রুমগুলো খুবই ভালো। এখানটা বেশ এরম দেখুন কি সুন্দর বসার জায়গা আছে। সন্ধেবেলা আপনারা বসে এই সিনিক বিউটি এনজয় করতে পারবেন। কিন্তু এই রুমে বা এই হোটেলে একটা খুবই বাজে পয়েন্ট হচ্ছে লোকেশন। আমি ট্যুর পিকার্সকে বলবো যে এই হোটেলটা যাদের হাঁটুর সমস্যা আছে তাদের একটু অ্যাভয়েড করতে, বা আপনারা যদি ট্যুর পিকার্সের মাধ্যম থেকে ট্যুর বুক করেন ওনাদের বলে দেবেন এমন জায়গা দিতে যাতে কি একদম মেন রোডের ওপরে হবে। সে ম্যাল রোডটা তো আপনি লিফটে করে চলে যেতে পারছেন, মেন রোডের ওপরে হবে, ওইখান দিয়ে আপনি নামবেন গাড়িতে করে। এবার এখানে হচ্ছে ব্যাপারটা, গাড়ি এখানে আসে না, গাড়ি আপনাকে ওইটা মেন রোড, ওই মেন রোডে আপনাকে গাড়ি আসবে, গাড়ি এসে আপনাকে নিয়ে যাবে। আর এখান থেকে আপনাকে লাগেজপত্র নিয়ে ওপরে যেতে হবে। এই ব্যাপারটা আমি ট্যুর পিকার্সকে বলবে আগের থেকে জানিয়ে রাখতে, এটা খুবই খারাপ ছিল। বাট ব্যাপারটা হচ্ছে হোটেলটা খুবই ভালো দিয়েছে, এটা বলতে হবে। হোটেল নিয়ে আমার কোনো অসুবিধা নেই, বাট লোকেশন ইজ দ্য মেন থিং যাদের বয়স্ক লোকজন আছে। এমনি হোটেলটা আমি দেখাচ্ছি, হোটেল ভালো, রুম ফার্স্ট ক্লাস, খাবার দাবারও ফার্স্ট ক্লাস। আমি খাবার দাবার আচ্ছা, আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার, লাঞ্চটা কিন্তু থাকছে না ওতে ইনক্লুড, লাঞ্চটা আপনাদের করতে হবে। আর এই হচ্ছে আমাদের হোটেল রাজদূত। লোকেশন বাদে বাকি সব হোটেলের একদম পারফেক্ট। আচ্ছা চলুন আমি একবার দেখিয়ে দিই হোটেলের ভেতরটা। এই হচ্ছে হোটেলের ভেতরটা, হোটেল রাজদূত। আমি ঢুকছি, এখানে অনেক ধরনের রুম আছে, আমাদের ডিলাক্স প্যাকেজ ছিল। এখানে রিসেপশন, ওপরে আছে রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে আমাদের রুম 310। এই রুমটা খুললাম, এখানে ওয়াশরুম দেখিয়ে দিয়েছি। আর রুম থেকে নাইট ভিউ হচ্ছে এরকম। আমাদের প্যাকেজে ডিনার ছিল ইনক্লুড, ছিল ডাল, ভাত, রুটি এবং চিকেন কারি। রাতে ডিনার খেয়ে নিয়ে চলে যাই আমরা ঘুমের দেশে। তারপর ঘুম থেকে উঠে পরের দিন আমরা সিমলার কিছু লোকাল সাইট সিনও করে নেব, যেই ভিডিওটা আসতে চলেছে ঠিক এর পরের পর্বে। আশা করবো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। লাইক, শেয়ার
এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এই পরের পর্বে, যেখানে থাকছে চাকু টেম্পল, কুফরি এবং আরও সাইট সিন শিমলার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলার্স।